তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো মিঠিদের স্কুল স্টার্ট হয়েছে, তো ওকে স্কুলে টিফিন প্যাক করে দিচ্ছি। আর ম্যাডাম খুব এক্সাইটেড, কারণ আজকে ফার্স্ট ডে স্কুল, ক্লাস 7 হয়ে গেছে। সবাই অনেক আশীর্বাদ করবেন যাতে ও খুব ভালো পড়াশোনা করতে পারে। তো এখানে করছি টমেটো আলু পোস্ত। পোস্তটা শিলে বাটবো বলে এরকম জলের বাটিতে ভিজিয়ে রেখেছি, যাতে খুব ভালোভাবে পোস্তটা বাটা যায়। আর এখানে আম কেটে রেখেছি, গুড় আম করবো একটু, আর দুদিন রেখে খাওয়া যাবে, আর কিছু না, রুটিতে ভাতে। ডাল, শাক ভাজা, করলা ভাজা, এখানে হচ্ছে আলু পোস্ত, চাটনিটা করবো, তারপর মাশরুমটা করবো। আর এখানে হচ্ছে আমের চাটনি, আর এখানে গুড় আছে, গুড় দিয়ে বানাবো। এখন মানে বহাল তবিয়তে আছে মিঠির দিদি। সুইটি অর্ডার দিয়েছিল স্যান্ডউইচ ওর জন্য। হ্যাঁ, এই যে বার্গার জোম্যাটোতে অর্ডার দিয়ে দিয়েছিল স্যান্ডউইচ। সেই স্যান্ডউইচ খাওয়াতে ব্যস্ত। ওর তো এখন বহাল তবিয়তে চলছে। ওর দিদি যখন খুশি ও বোনের জন্য এটা ওটা জোম্যাটোতে বলে দিচ্ছে, জোম্যাটোর বেলা চলে আসছে খাবার নিয়ে। আর ওর তো এখন মায়ের হাতে ডাল রুটি আর ভালো লাগবে না, তাই তো? তার বেলায় আনন্দ দেখো। তো যাই হোক, ও এখন স্যান্ডউইচ এনজয় করুক। আমি একটা দিদি পেয়েছি, নাহলে তুমি তো ঝালমুড়ি, ডিমভুজিয়া রুটি আর ভাত ছাড়া কিচ্ছু খাও না। উরি ভাই রে, তো কপাল করে মাটা পেয়েছিস বলে তো এত ভালো দিদিটা পেলি। মা যদি এইরকম না পেতিস তাহলে দিদিটা কোথার থেকে পেতি? দিদি তো মাসির মেয়ে। মাসিটা পেতিস কোথার থেকে? মাটা যদি অন্য হতো, কি বুদ্ধি! হ্যাঁ, তো আমি বমনির মেয়ে হলে তো হয়ে যেত, তাহলে তো দিদি থাকতো তো। খুব ভালো। যাক, কপাল করে দিদি পেয়েছিস। আমিও কপাল করে দিদিগুলো পেয়েছি, আমাকেও আমার দিদিরা এত দেয়। অভিযোগ শুনছেন? হ্যাঁ, এইসব খাবার খেতে তো আর মা কিনে কিনে খাওয়ায় না, না? ওই জন্য দিদি খুব ভালো। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমি আর মিঠি এখন যাচ্ছি একটু সামনে মোড়ের মাথায় কিছু কেনাকাটার আছে, আর সাথে যাব একটু চশমার দোকানে। চশমাটা বানাতে দিতে হবে, কারণ আজ 1 বছর হলো চশমা না পরে আছি, আর বাইরে বেরোলে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। করতে দেবো বলে হয়ে উঠছে না। এবার চশমার ফ্রেমটা দেখি, যদি পছন্দসই হয় তাহলে আজকে বানাতে দিয়ে চলে আসবো। কাগজপত্র সব নিয়ে নিলাম, তার দেরি করছি না, এবার যাই ঘুরে আসি। কনফিউশনে আছি যে কোনটা নেব। দেখি, সিলেক্ট করি, করে তারপর পাওয়ারটা করার জন্য দিয়ে যায়। তো দেখি আপাতত কোনটা সিলেক্ট করি, দেখি। এই মহিলাটি চশমার দোকানে বসে আছে। এটা ঠিক আছে না? আগেরটা মেরুন পরেছিলাম। কার সাথে কথা এটা বলছো? ব্ল্যাক ম্যাট। তো অনেকগুলো চশমা ট্রাই করে করে রাখছি, সুইটিকে দেখালাম। তো এটা একটা রাফ ইউজের জন্য আমি নিলাম, দেখাচ্ছি কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। এটা একটা, আর এগুলোর প্রাইস খুব বেশি নয়, ওই 600 টাকার মধ্যে, ডিসকাউন্ট দিয়ে 600 টাকার মধ্যে। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমার চশমা, যেটাতে পাওয়ার থাকবে না। এরকম হচ্ছে আমার চশমা, যেটা আমি নেবো ভাবছি, কিন্তু নিতে পারবো না। বাইরে ঘোরাফেরা করে চলে এসেছি, চশমা বানাতে দিয়ে এসেছি। চশমাটা বানানো হোক, তারপর দেখাবো। আপাতত এই চশমাটা বানানো হোক, পরে আবার দেখাবো। যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবেন একটু আগে। টাটা।